কড়াইয়ে ফুটন্ত গরম সয়াবিন তেল গরম করে তাতে একে একে কাতলা মাছের টুকরো ছেড়ে দিলাম। অল্প সময়েই মাছগুলো দারুণ সুন্দর রঙে ভাজা হয়ে উঠবে। উল্টে পাল্টে ধীরে ধীরে ভেজে নিচ্ছি, যাতে মাছগুলো সমানভাবে ভাজা হয় এবং রঙটা দারুণ সুন্দর হয়। মাছ যখন আমরা হালকা আঁচে সময় নিয়ে ভাজি, তখন আষ্টে গন্ধ দূর হয়। সময় নিয়ে ভাজলে মাছের উপরের স্তরটা সুন্দর মচমচে হয়, যা ঝোলে দেবার পরও ভেঙে যায় না। দেখুন মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে, রং আর ঘ্রাণ দুটোই অসাধারণ লাগছে। মাছের টুকরোগুলো উল্টে পাল্টে ধীরে ধীরে ভেজে নেব, যাতে দুই পাশই ভালোভাবে ভাজা হয় এবং রংটা হয় দারুণ সুন্দর লালচে। মাছ ভাজার আগে আমি মাছগুলো হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে মশলাটা ভেতর পর্যন্ত ভালোভাবে ঢুকে যায়। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে, লালচে রং ধরেছে। এখন আমি একে একে তুলে নিয়ে একটি বাটিতে রাখব। দেখুন কত সুন্দর এবং মচমচে হয়েছে, রঙও দারুণ লোভনীয় লাগছে। এবার পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে সুন্দর লালচে রং ধরে। দেখুন পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়েছে, রংটা সুন্দর গোলাপি সোনালি আর ঘ্রাণও দারুণ লাগছে। 1 চামচ আদার পেস্ট দিয়ে জল দিয়ে দেব। 1 চামচ রসুনের পেস্ট ও 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এই পর্যায়ে আমি মাছের পিসগুলো খুব সতর্কতার সঙ্গে একে একে কড়াইয়ে ছেড়ে দেব, যাতে প্রতিটি টুকরো ঠিকভাবে সেদ্ধ ও মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। মাছগুলো কড়াইয়ে দেবার পর প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এরপর সব উপকরণ ভালোভাবে মিশে যাওয়ার জন্য হালকা করে নেড়ে দিলাম, যাতে মাছ ও মশলা সুন্দরভাবে একসাথে সেদ্ধ হতে পারে। দেখুন বন্ধুরা, আমার কাতলা মাছের ভুনা কত সুন্দরভাবে রান্না হয়েছে। আমার এই রেসিপি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আর সুন্দর করে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের মূল্যবান মতামতই আমাকে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রেরণা দেয়।